বিড়াল চলে আসবে বলে আগলাচ্ছে। এই বিড়াল চলেও এসছে, দেখছি দুটো লাগনি বিড়াল, শয়তান লাগনি। তো হ্যালো গাইজ, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন চুলা বা উনুনে এখানে দুধ চাপিয়ে দিয়েছি। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে হঠাৎ কেন আমি এই দুধ চাল করা তোমাদের দেখাচ্ছি। কারণ আজকে আমাদের বাড়িতে তৈরি হবে একটা দারুণ ধরনের মজার মিষ্টি। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, তারপর বুঝবে যে আমি আজকে কি বানাবো। আর আমার তো খাবারটা ভীষণ প্রিয়, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এই যে আমি হাত দিয়ে দিয়ে কী বলছি আমার এখন মনে নেই, তো আমি যেহেতু পরে রেকর্ড করছি, তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক। গাইজ, তোমরা আমার চোখের দিকে তাকাও, দেখো আমার চোখ নাক দিয়ে কিন্তু জল বেরিয়ে গেছে গাইজ উনুনে। গাইজ এই দেখো বন্ধুরা, এই যে ঘনত্বটা আসতে মোটামুটি 1 ঘন্টা সময় লেগে গেল। তো এখনও এটাকে আরও কিছুক্ষণ জাল দিতে হবে, তারপর এটা ঠিকঠাক মানে আমরা যেরকম চাইছি গোকুল পিঠে বা গোকুল বড়া বানানোর জন্য সেই অবস্থায় আসবে। এই দেখুন বন্ধুরা, এবার কিন্তু ঠিকঠাক টেক্সচারটা চলে এসছে, ঠিক এইরকম। তো এটা এখানে কড়াইটা নামিয়ে নিব, তো ঠান্ডা হলে এটা ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, কী করছো বেশি? আর এইখানে এইখানে সব সরঞ্জাম চলছে, তেল ময়দা মোয়া সব কিছু আছে এখানে। বাবা এটা হচ্ছে বিড়াল চলে আসবে বলে আগলাচ্ছে। এই বিড়াল চলেও এসছে, দেখছি দুটো লাগনি বিড়াল, শয়তান লাগনি হোস্তেননি সাংখাননি পেশাকার। হবে। চলবে, সমস্যা নেই। তুমি যা করবার তাই, আমি কিছু না জানি। কালোটা তুলে ফেলতে হবে কি ওটা। কিন্তু দুঃখের বিষয় এই হচ্ছে যে এই যে গোকুল বড়াটা বা গোকুল পিঠাটা দেখতে পাচ্ছ, এটা খেতে ততটাও ভালো হয়নি, সেই জন্য মনটা আমার একটু খারাপ।